অ্যালঝাইমার্স ডিজিজের কিছু রিস্ক ফ্যাক্টর নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যালঝাইমার্স ডিজিজ ফ্যামিলিয়াল একটা এটার ইয়া থাকে। যদি পরিবারে কারো অ্যালঝাইমার্স ডিজিজ থাকে, যেমন বাবার যদি থাকে, তার সন্তানের কিন্তু অ্যালঝাইমার্স ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এছাড়া বেশি বয়সে যদি কেউ মা হয়, যে সেই বাচ্চাগুলোর কিন্তু অ্যালঝাইমার্স ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। তাই বেশি বয়সে বাচ্চা নেওয়া যাবে না। তাতে অ্যালঝাইমার্স ডিজিজ, ডাউন সিনড্রোম এগুলো হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বাড়বে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে যদি কারো আম মায়ের বয়স একটা বললাম, তারপরে যদি হেড ইনজুরি থাকে, তাদের কিন্তু ভবিষ্যতে অ্যালঝাইমার্স হওয়ার চান্স বেশি থাকে এবং ডিপ্রেশন বা হতাশা যদি কারো মধ্যে থাকে, তাদের কিন্তু অ্যালঝাইমার্স হওয়ার চান্স অনেক বেশি থাকে। ডাউন সিনড্রোম বলে একটা অসুখ আছে এবং যাদের ডাউন সিনড্রোম আছে তাদের কিন্তু অ্যালঝাইমার্স ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় এবং এদের অ্যালঝাইমার্স ডিজিজটা কিন্তু অনেক কম বয়সে হয়। সাধারণত অ্যালঝাইমার্স ডিজিজ ৬০-৭০ বছরের দিকে হয়। কিন্তু কারো যদি ডাউন সিনড্রোম থাকে তার কিন্তু দেখা যায় যে অ্যালঝাইমার্স ডিজিজটা অনেক আগে হবে। তো যাই হোক, যদি এরকম স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা হয়, অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখাবেন। আপনি কিছুটা হলেও সমাধান পাবেন। ধন্যবাদ সবাইকে।